রোজ রোজ তেল মশলার খাবার খেতে কিন্তু ভালো লাগে না। তবে ঘরে যদি 1 কাপ সুজি আর একটা ডিম থাকে তাহলে এভাবে করে মজাদার নাস্তা রেসিপি বানিয়ে নিন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে সুজি আর ডিম দিয়ে মজাদার একটা সুস্বাদু নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। এটা এমনই একটা সুস্বাদু নাস্তা রেসিপি হবে, একটা খেলে কিন্তু থামানো মুশকিল। আরও চাই। চলুন শুরু করি মূল রেসিপিটি। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি। এখানে ছোট এক বাটির মতো সুজি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ইস্ট। এখন এখানে আমি 1 চামচ চিনি নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে এখানে আমি অল্প একটু বেকিং সোডা দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি পানি নিয়েছি, হাতে শোবে সেই রকম পানি গরম করে নিয়েছি। পানিটা দেওয়ার পরে সুন্দর করে অল্প অল্প করে বেটারটা বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার 1 বাটির মতো পানি লেগে গেল। এখানে আমার 1 বাটি পানি লেগেছিল 1 বাটি সুজির জন্য। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ফেটে ফেটে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। আর এখানে আপনারা হ্যান্ড উইশ দিয়ে মেখে নিতে পারেন। এখন 1 বাটি পানি লেগেছিল আর অল্প একটু পানি লেগেছিল, সেটুকু আমি দিয়ে দিলাম। এখন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প একটা বাটিতে ময়দা নিয়েছি। ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে সুজির সাথে মিক্স করে নেব। এই যে সম্পূর্ণ ময়দা আমি দিয়ে দিয়েছি। ময়দাটা দেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু ফেটে ফেটে ভালো করে মেখে নিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। এ পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন বেটারটা কিন্তু ফেটে ফেটে মাখানো হয়ে গেছে। আর কীরকম ঘনত্ব হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এখানে রেস্টে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এই নাস্তাটা বানানোর জন্য পুর বানানো না হয়। এখন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। অল্প একটু দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছি। এই যে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে লবণটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখানে কিন্তু অল্প কিছু মশলাই এই পুরটা বানিয়ে নেব। এখন সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে এখানে আমি দিয়ে দেব কিছু আলু সিদ্ধ করে সুন্দর করে ডুম ডুম করে কেটে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই আলুগুলো কিন্তু সেদ্ধ করা, অফ ক্যামেরায় সেদ্ধ করে আর ছোট ছোট করে ডুম ডুম করে কেটে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আলুটা দেওয়ার পরে সুন্দর করে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করব। আর এই যে অল্প একটু কেটে কেটে দেব, তাহলে কিন্তু সুন্দর মতো মিক্স হবে। এখন এখানে আমি একটা ডিম ব্যবহার করব। আর এই যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে সময় নিয়ে কিন্তু সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আলুর সাথে কিন্তু সুন্দর মতো ভালো করে মিক্স করে ভেজে নেব। আর আপনারা দেখতেই পারছেন ডিমটা কিন্তু সময় নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে না নিলে কিন্তু ডিমের গন্ধ থাকবে। এই যে ডিমটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছি। আর এই ম্যাজিক মশলা দেওয়ার কারণে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ একটা টেস্ট হবে। তবে আপনারা এখানে চাট মশলা দিতে পারেন। এ পর্যায়ে আমার পুরটা বানানো হয়ে গেছে। এই যে অফ ক্যামেরায় একটা প্লেটে উঠে নিয়েছি। মাশাআল্লাহ সুন্দর একটা পুর হয়ে গেল। আর এভাবে করে যদি ঘরে থাকা কোনো 2টা উপকরণ দিয়ে নাস্তা বানানো যায় তাহলে তো কিছুই আর দরকার হয় না। এখন এই যে বেটারটা একদম কিন্তু সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন আমি 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি ঘনত্বটা কীরকম হয়েছে। এখন আমি এই পিঠাগুলো বা নাস্তাগুলো বানানোর জন্য 4টা একই মাপের বাটি নিয়েছি স্টিলের।
আপনারাই আপনাদের মতো করে বাটি নেবেন। এখন এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলটা দেওয়ার পরে 4টা বাটিতে সুন্দর করে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এই পিঠাগুলো সুন্দর মতো উঠে আসবে এভাবে করে তেল দিয়ে দিলে। এখন এখানে আমি এই যে বেটারগুলো দিয়ে দেব, তবে অল্প করে বেটার দেব আর মাঝে কিন্তু এই পুরটা দিব। অল্প অল্প করে কিন্তু বেটারগুলো আমি 4টা বাটিতে দিয়ে দিয়েছি। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। এ পর্যায়ে এই যে আমি পুরটা মাঝে দিয়ে দিচ্ছি, আর আপনাদের মতো পুরটা যতটুকু দেওয়ার দরকার দিবেন, তবে আমার মতো করে আমি দিয়ে নিচ্ছি। আর আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এভাবে করে দেখতে পাচ্ছেন পুরগুলো দেয়া হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে আবারও সুজির যে বেটারটা সেটা দিয়ে দেব। তবে এই বেটারটা কিন্তু আমার কম হয়ে গেছিল, অফ ক্যামেরায় আমি আর একটু সুন্দর করে বানিয়ে নিয়েছি। অনেকটা সময় কিন্তু লেগেছিল, আপনাদের দেখাই নাই। এই যে পুরটা আমার কম পড়ে গেছে, আমি অফ ক্যামেরায় আবারও বানিয়ে নিলাম। সেটা দিয়ে সুন্দর করে পুরটা দিয়ে আবারও পিঠাগুলো ভালো করে ভরাট করে নিলাম। এখন সুন্দর করে এভাবে করে ঝাঁকি দেব, তাহলে ভিতরে যদি ফাঁকা থাকে সেটা কিন্তু ভালো মতো পূরণ হয়ে যাবে। তা না হলে পিঠা হওয়ার পরে ভিতরে কিন্তু অনেকটাই ফাঁকা থাকবে। এ পর্যায়ে বেটারটা কিন্তু সুন্দর মতো ভালো করে বাটিতে দিয়েছি। এখন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই পিঠাগুলো কিন্তু পানির ভাপে সুন্দর মতো বানিয়ে নেব। এখন একটা স্ট্যানার দিয়েছি আর কিছু পানি দিয়েছি, আর এই যে এক এক করে 4টা পিঠার বাটি আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন এই যে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব, আর 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে বা নাস্তাগুলো। এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু 15 মিনিট সময় লেগেছিল। আমি আপনাদেরকে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পারতেছেন ভিতরটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে পিঠাটা, তার মানে হয়ে গেছে। 4টা পিঠাই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এ পর্যায়ে পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় কিন্তু ফ্যানের বাতাসে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর তা না হলে কিন্তু আপনি যখন পিঠা উঠাতে বসবেন ভালো মতো উঠবে না, অনেকটাই ঠান্ডা করে নিতে হবে। এখন আমি এখানে একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে পিঠাগুলো উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল, আর দেখেই বুঝতে পারছেন সুন্দর মতো কিন্তু পিঠাগুলো 4টা বাটি থেকে উঠে আসছে। আর এভাবে করে আপনারা একবার হলেও ঘরে থাকা 2টা উপকরণ দিয়ে এই পিঠা বা নাস্তাটা বানিয়ে খাবেন। দেখুন এভাবে করে সম্পূর্ণ 4টা পিঠাই কিন্তু ভালো মতো উঠে আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এখন আমি আপনাদেরকে পিঠাগুলো বাটি থেকে উঠিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর মতো উঠে আসলো, আর কতটা নরম সফট হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন। মাশাআল্লাহ পিঠাগুলো সুন্দর মতো পারফেক্ট হয়েছিল। আর পুরাতন আপুরা ভাইয়ারা যারা আমার পাশে আগের থেকে আছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ রইল আমার তরফ থেকে। এখন এই যে পিঠাগুলো আমি এক এক করে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ এই নাস্তা বা পিঠা রেসিপিগুলো কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে। তবে আমি আপনাদেরকে ভিতরেও দেখিয়ে দেব ভিতরে কেমন হয়েছিল। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানি না, নতুন বন্ধুরা আবারও বলতেছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে, ভিতরটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল, সেটাও আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো। তবে আমার ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা পিঠা কেটে নিয়েছি, আর ভিতরটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। তাই বলছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন।
আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।